আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি উচ্চশিক্ষার জন্য ইউরোপের এমন একটি দেশ খুঁজছেন যেখানে শিক্ষার মান আকাশচুম্বী, উদ্ভাবনী গবেষণার সুযোগ সব থেকে বেশি এবং পড়াশোনা শেষে স্থায়ী হওয়ার চমৎকার সুযোগ আছে? সুইডেন বর্তমানে পুরো বিশ্বে তার উন্নত জীবনযাত্রা এবং টেকসই প্রযুক্তির জন্য সমাদৃত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কেন বর্তমানে সুইডেন বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে সবথেকে নির্ভরযোগ্য দেশ হিসেবে পরিচিত এবং এখানকার ডিগ্রি কিভাবে আপনার ক্যারিয়ার বদলে দিতে পারে। এছাড়া এই ভিডিওতে থাকছে টিউশন ফি, লিভিং কস্ট এবং সবথেকে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন, পার্ট টাইম জবের নতুন নিয়ম ও আয় নিয়ে বিস্তারিত আলোচনা। আরও আলোচনা করব কিভাবে অনলাইনে আবেদন করতে হয় এবং ঢাকায় অবস্থিত ভিএফএস গ্লোবালে আপনাদের কি কি কাজ করতে হবে। আপনি যদি কোনো এজেন্সির সাহায্য ছাড়াই নিজে নিজেই ফাইল প্রসেস করতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি কমপ্লিট সলিউশন হতে পারে। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো যে কেন আপনি উচ্চশিক্ষার জন্য সুইডেন দেশটি বেছে নেবেন। উচ্চশিক্ষার জন্য সুইডেন কেন 2026 সালে আপনার জন্য সেরা পছন্দ হওয়া উচিত, তার পেছনে অনেকগুলো বাস্তবসম্মত কারণ আছে। সুইডেন হলো বিশ্বের অন্যতম উদ্ভাবনী দেশ। স্কাইপি, স্পটিফাই বা ব্লুটুথের মতো প্রযুক্তিগুলো এখান থেকেই এসেছে, যা আমাদের জীবনকে খুব সহজ করে দিয়েছে। এখানকার ইউনিভার্সিটিগুলো সর্বদাই বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম সারিতে থাকে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুইডেন আকর্ষণীয় হওয়ার বড় একটি কারণ হলো এখানকার অধিকাংশ মাস্টার্স প্রোগ্রাম সরাসরি ইংরেজিতে পড়ানো হয় এবং শিক্ষার পরিবেশ অত্যন্ত মাল্টিকালচারাল। 2026 সালের নতুন তথ্য অনুযায়ী সুইডেন সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তাদের ইমিগ্রেশন পলিসিকে আরও বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি করেছে। পড়াশোনা শেষে এখানে বর্তমানে 1 বছর পর্যন্ত জব সার্চ ভিসা পাওয়া যায়, যা আপনাকে ইউরোপে স্থায়ীভাবে সেটেল হওয়ার একটি সুবর্ণ সুযোগ তৈরি করে দিবে। এছাড়া সুইডেন একটি অত্যন্ত নিরাপদ, পরিষ্কার এবং সুশৃঙ্খল দেশ, যেখানে ব্যক্তিগত স্বাধীনতা এবং সামাজিক সাম্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, স্বচ্ছ বাতাস এবং উন্নত ট্রাফিক ব্যবস্থা আপনার জীবনযাত্রার মানকে অন্য যে কোনো দেশের তুলনায় বহুগুণ বাড়িয়ে দিবে। সুইডেন বর্তমানে গ্রিন এনার্জি এবং সাস্টেইনেবিলিটিতে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, যা ভবিষ্যতে এই সেক্টরগুলোতে ক্যারিয়ার গড়ার বিশাল সুযোগ তৈরি করছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য। সুইডেনের টিউশন ফির সঠিক নিয়ম নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। সুইডেনে পড়াশোনার খরচ অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় কিছুটা বেশি মনে হতে পারে, কিন্তু ডিগ্রির মান এবং ল্যাব সুবিধা বিবেচনা করলে এটি অত্যন্ত যৌক্তিক। 2026 সালে একজন নন ইউরোপীয় স্টুডেন্টদের জন্য ব্যাচেলার্স বা মাস্টার্স কোর্সের বাৎসরিক ফি হতে পারে 80,000 থেকে 1.5 লক্ষ সুইডিশ ক্রোনা। আপনি যদি বিজনেস, আর্টস বা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট হন, তবে খরচ সাধারণত 80,000 থেকে 1,10,000 ক্রোনার মধ্যেই সীমাবদ্ধ থাকে। একটি দারুণ খবর হলো সুইডেনে পিএইচডি করা সম্পূর্ণ ফ্রি এবং উল্টো আপনি একজন এমপ্লয়ি হিসাবে বেতন পাবেন। এছাড়া সুইডেনে অনেকগুলো শক্তিশালী স্কলারশিপ আছে, যেমন সুইডিশ ইনস্টিটিউট গ্লোবাল প্রফেশনাল স্কলারশিপ, যা পেলে আপনার টিউশন ফি 100% পর্যন্ত মওকুফ হবে এবং প্রতি মাসে জীবনযাত্রার জন্য বড় অঙ্কের স্টাইপেন্ড পাবেন। ইউনিভার্সিটিগুলোতে আবেদনের জন্য আপনাকে universityadmission.ac পোর্টালে 900 ক্রোনা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, যা অফেরতযোগ্য। ভর্তির অফার পাওয়ার পর সাধারণত প্রথম সেমিস্টারে টিউশন ফি অগ্রিম পরিশোধ করতে হয় এবং এই পেমেন্ট কনফার্মেশন রসিদটি ভিসা আবেদনের জন্য বাধ্যতামূলক একটি ডকুমেন্ট। সুইডেনের ইউনিভার্সিটিগুলো সাধারণত ইনস্টলমেন্টে ফি দেওয়ার সুযোগ দেয় না, তাই আবেদনের শুরুতেই আপনাকে পুরো সেমিস্টারের টাকা গুছিয়ে রাখতে হবে। মনে রাখবেন, সময় মতো ফি জমা না দিলে আপনার অ্যাডমিশন বাতিল হয়ে যেতে পারে।
তাই পেমেন্ট ডেডলাইন সম্পর্কে সবসময় সতর্ক থাকবেন। সুইডেনের জীবনযাত্রার ব্যয় বা লিভিং কস্ট নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। সুইডেনে জীবনযাত্রার ব্যয় ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিছুটা বেশি। রাজধানী স্টকহোম বা গোথেনবার্গের মতো বড় শহরগুলোতে একজন শিক্ষার্থীর থাকার জন্য প্রতি মাসে 9,000 থেকে 13,000 সুইডিশ ক্রোনা প্রয়োজন হতে পারে। লিভিং কস্টের সবথেকে বড় অংশটি যায় আবাসনে। আপনি যদি ইউনিভার্সিটি ডরমিটরিতে থাকার সুযোগ পান তবে খরচ হবে 4,000 ক্রোনার আশেপাশে। তবে বাইরে শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকলে শহরের ধরন অনুযায়ী প্রতি মাসে 5,000 থেকে 8,000 ক্রোনা ভাড়া বাবদ ব্যয় হতে পারে। খাবারের জন্য প্রতি মাসে 2,500 থেকে 3,500 ক্রোনা যথেষ্ট, যদি আপনি সুপার মার্কেট থেকে কেনাকাটা করে নিজে রান্নাবান্না করেন। সুইডেনে পাবলিক ট্রান্সপোর্ট অত্যন্ত আধুনিক এবং স্টুডেন্ট কার্ড বা মেশিন কার্ড ব্যবহার করলে বাস বা ট্রেনের ভাড়ায় প্রায় 50% পর্যন্ত ছাড় পাওয়া যায়। বর্তমান নিয়ম অনুযায়ী প্রতিটি শিক্ষার্থীকে ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্সের আওতায় থাকতে হয়, যেটা বড় কোনো চিকিৎসা ব্যয় থেকে রক্ষা করে। স্টকহোমের বাইরে ছোট শহরগুলোতে লিভিং কস্ট তুলনামূলক কম এবং সেখানে 8,500 ক্রোনার মধ্যেই স্বাচ্ছন্দ্যে থাকা সম্ভব। সুইডেনের পার্ট টাইম জবের নিয়ম এবং ইনকাম নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। সুইডেনে পার্ট টাইম জবের কোনো অফিসিয়াল লিমিট বা ঘন্টার সীমাবদ্ধতা নেই, যা এই দেশটিকে বিদেশি শিক্ষার্থীদের জন্য ইউরোপের স্বর্গ বানিয়ে তুলেছে। তবে শর্ত হলো আপনাকে অবশ্যই পড়াশোনায় নিয়মিত হতে হবে এবং বছরে অন্তত 30 ক্রেডিট বা প্রয়োজনীয় জিপিএ অর্জন করতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী পার্ট টাইম জবে প্রতি ঘন্টায় গড়ে 110 থেকে 160 সুইডিশ ক্রোনা আয় করা সম্ভব, যা বাংলাদেশি টাকায় প্রায় 1300 থেকে 1900 টাকা হয়। আপনি যদি পড়াশোনার পাশাপাশি সপ্তাহে 20 থেকে 30 ঘন্টা কাজ করেন তবে খুব সহজেই আপনার লিভিং কস্ট এবং টিউশন ফি তুলতে পারবেন। কাজ হিসেবে সাধারণত রেস্টুরেন্ট, হোটেল সার্ভিস, হোম ডেলিভারি বা সুপার শপে প্রচুর সুযোগ থাকে এবং এগুলো পাওয়া খুব একটা কঠিন বিষয় নয়। মনে রাখবেন, সুইডেনে কাজ করতে হলে আপনাকে একটি ট্যাক্স নম্বর বা পার্সোনাল নম্বর সংগ্রহ করতে হবে, যা সেখানে পৌঁছানোর পর ট্যাক্স অফিস থেকে পাবেন। 2026 সালের নতুন লেবার ইমিগ্রেশন রুলস অনুযায়ী পড়াশোনা শেষে আপনি যদি স্থায়ী ওয়ার্ক পারমিট পেতে চান তবে আপনার বার্ষিক বেতন একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করতে হবে। তাই পার্ট টাইম জবের পাশাপাশি নিজের স্কিল বাড়ানোর দিকেও নজর দিন, যাতে গ্র্যাজুয়েশন শেষে সহজেই হাই পেইড প্রফেশনাল জব পাওয়া যায়। এই দেশে সুইডিশ ভাষা শেখা বাধ্যতামূলক না হলেও যদি আপনি সাধারণ সুইডিশ বলতে পারেন তবে আপনার জবের সুযোগ এবং বেতন দুটোই অনেক বেড়ে যাবে। সুইডেনে ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। সুইডেনের স্টুডেন্ট ভিসা প্রসেসটি অত্যন্ত ডিজিটাল এবং এটি সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সি এর মাধ্যমে অনলাইনে সম্পূর্ণ করা হয়। এর প্রথম ধাপ হলো সুইডেনের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে আবেদন করে অফার লেটার সংগ্রহ করা এবং প্রথম সেমিস্টারের টিউশন ফি পরিশোধ করা। টিউশন ফি পরিশোধের পর ইউনিভার্সিটি যখন আপনার পেমেন্ট কনফার্ম করবে তখন আপনি একটি রেসিডেন্স পারমিটের জন্য অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। বর্তমানে ভিসা আবেদন ফি হলো 1500 সুইডিশ ক্রোনা, যা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হয়। আবেদন করার পর আপনাকে ঢাকায় অবস্থিত ভিএফএস গ্লোবাল সেন্টারে বায়োমেট্রিক এবং পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্টের দিন আপনাকে সশরীরে উপস্থিত হয়ে আঙ্গুলের ছাপ, ছবি এবং পাসপোর্টের প্রতিটি পাতার ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। সুইডেনের ভিসা প্রসেসিং সময় সাধারণত 2 থেকে 4 মাস পর্যন্ত হতে পারে, তাই সেমিস্টার শুরুর অন্তত 5-6 মাস আগে থেকেই সব প্রক্রিয়া শুরু করা বুদ্ধিমানের কাজ। আবেদন করার পর আপনি একটি ব্যক্তিগত কেস নম্বর পাবেন, যা দিয়ে অনলাইনে আপনার আবেদনের বর্তমান অবস্থা ট্র্যাক করতে পারবেন। যদি আপনার সাথে স্পাউস বা সন্তান নিতে চান তবে তাদের জন্য একই সাথে ডিপেন্ডেন্ট ভিসার আবেদন করার সুযোগ আছে। সুইডেনের ভিসা প্রসেস অত্যন্ত সহজ এবং এখানে দালালের কোনো সুযোগই নাই,
তাই নিজের ফাইল নিজেই প্রসেস করা সবথেকে নিরাপদ। আপনার আবেদন সফল হলে আপনি ইমেইলের মাধ্যমে সিদ্ধান্ত জানবেন এবং রেসিডেন্স পারমিট কার্ডটি সুইডেনে পৌঁছানোর পর তা দূতাবাসের মাধ্যমে সংগ্রহ করবেন। সুইডেনের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে, এখন এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টসগুলো নিখুঁতভাবে সাজানো সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, কারণ সুইডিশ ইমিগ্রেশন সামান্য ভুলেই আপনার ভিসা রিজেক্ট করে দিতে পারে। প্রধান কাগজগুলোর তালিকায় সবার আগে থাকবে একটি বৈধ পাসপোর্ট, যার মেয়াদ অন্তত আপনার পড়াশোনার মেয়াদের চেয়ে বেশি থাকতে হবে, এবং অ্যাডমিশন কনফার্মেশন লেটার। আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। 2026 সালের নতুন নিয়ম অনুযায়ী আপনাকে মাসিক 10,314 ক্রোনা হিসাবে 10 মাসের জন্য প্রায় 1,03,140 ক্রোনা অথবা বাংলাদেশি টাকায় 13 লক্ষ থেকে 14 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে। এই টাকাটি যেন আপনার নিজের নামে একটি সেভিংস অ্যাকাউন্টে থাকে এবং সলভেন্সি সার্টিফিকেট অবশ্যই ব্যাংক থেকে সরাসরি সংগ্রহ করতে হবে। আপনার আইএলটিএস স্কোর মিনিমাম 6.5 থাকতে হবে ইউনিভার্সিটিতে আবেদনের জন্য, যা ভিসার ক্ষেত্রেও আপনার ইংরেজি দক্ষতার প্রমাণ হিসাবে কাজ করবে। এছাড়া একটি অত্যন্ত শক্তিশালী এবং যুক্তিপূর্ণ মোটিভেশন লেটার লিখতে হবে, যেখানে কেন সুইডেনকে বেছে নিলেন পড়াশোনার জন্য এবং পড়াশোনা শেষে আপনার ক্যারিয়ার প্ল্যান কী তা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। সব ডকুমেন্টস অবশ্যই ইংরেজি অনুবাদ এবং নোটারি করা হতে হবে যদি আপনার অরিজিনাল সার্টিফিকেটগুলো বাংলায় থাকে। সঠিক সময়ে সঠিক ডকুমেন্টস নির্ভুলভাবে জমা দেওয়াই হলো সুইডিশ ভিসা পাওয়ার একমাত্র এবং প্রধান চাবিকাঠি। বন্ধুরা, সুইডেন আপনার উচ্চশিক্ষার স্বপ্ন এবং ইউরোপে একটি সফল ক্যারিয়ার গড়ার অসাধারণ গন্তব্য হতে পারে যদি আপনি সঠিক গাইডলাইন মেনে চলেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।